তার নেতৃত্বে বদলেছে বাংলাদেশের ক্রিকেট। মাঠ এবং মাঠের বাইরে থেকে পুরো দলকে এক সুতোয় গেঁথে বাংলাদেশের সাফল্যের অন্যতম বাহক তিনি। তার প্রতি মানুষের ভালোবাসা, আবেগ সীমানা ছাড়িয়েছে অনেক আগেই। দর্শক, বলছি টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার কথা। আজ তার ৩৩তম জন্মদিন। ২ বছর আগে একই দিনে পৃথিবীর আলো এসেছিল তার দ্বিতীয় সন্তান সাহেলও। ভক্তদের পাশাপাশি ম্যাশের জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে আইসিসি। প্রাণবন্ত, প্রাণোচ্ছল, মাঠ ও মাঠের বাইরে বরাবরই একই চরিত্র মাশরাফির। সতীর্থদের কাছে অনুপ্রেরণার প্রতীক তিনি। দলের মধ্যে সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার হয়েও সবার কাছে সহজ আর বন্ধুপ্রিয় ম্যাশ। বাংলাদেশের ক্রিকেটকে অনেক দিয়েছেন তিনি। ঠিক তেমনি অদৃশ্য ইনজুরির ভূত মাশরাফির ক্রিকেট জীবন থেকে অনেক কিছুই কেড়ে নিয়েছে। তাই তো পৃথিবীর ইতিহাসে বিরল তিনি। কারণ ১-২ বার হাঁটুতে অস্ত্রোপচার হলে কেউ ক্রিকেটে ফিরেছেন এমন উদাহরণ নেই। সেখানে তিনি ৭ বার অস্ত্রোপচার করে ফিরেছেন। তবে ক্রিকেট বিধাতারও ঈর্ষা আছে বেশ। ওই ইনজুরির ভূতের ছায়ায় ঘরের মাটিতে ২০১১ বিশ্বকাপ খেলা হয়নি ম্যাশের। কিন্তু তারপরও হৃদয়ের রক্তক্ষরণের পর ক্রিকেট ক্যানভাসে ফিরেছেন আর জিতেছেন শত কোটি মানুষের হৃদয়, যার ভালোবাসার মুগ্ধতা ছড়িয়েছে দেশের সীমানা ছাড়িয়ে। দেশের ক্রিকেট মানচিত্রের অনন্য এই মানুষখানির জন্মদিন আজ। দেশ বিদেশের ক্রিকেট ভক্তদের পাশাপাশি সবার প্রিয় ম্যাচকে জন্মদিনের শুভেচ্ছা আর ভালোবাসায় সিক্ত করেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। সেই সাথে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের শুভকামনাও জানিয়েছে আইসিসি। ১৯৮৩ সালের ৫ অক্টোবর নড়াইল জেলায় জন্মগ্রহণ করেন। পরিবারের ২ ভাইয়ের মধ্যে তিনি বড়। পড়ালেখা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। ২ সন্তান মাশরাফির। বড় মেয়ে হুমায়রা আর ছোট ছেলের নাম সাহেল মুর্তজা। ফুটবল ও ব্যাডমিন্টনের প্রতি আগ্রহ থাকলেও ছোটবেলা থেকে ক্রিকেটের প্রেমে পড়েন মাশরাফি। বাংলাদেশের হয়ে ২০০১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে অভিষেক, আর ওয়ানডেতে অভিষেক একই বছরে। পা দুটো বেইমানি করলেও ঘাড়ের রগটা পাকা করে চ্যালেঞ্জ করব নিজেকে। কিন্তু ১৫ বছরের ক্রিকেট অধ্যায়ে ইনজুরির সাথে যুদ্ধ করতে হয়েছে দীর্ঘ সময়। তাই তো ২০০৯ সালে অধিনায়কত্ব ইনজুরির কারণে হারান তিনি। ২ বছর আগে আবারও ফেরেন বাংলাদেশের নেতৃত্বে। পৃথিবীর ক্রিকেট মানচিত্রে পাল্টে দেন টাইগারদের ক্রিকেট গল্প। ঘরের মাটিতে টানা সিরিজ জয়ে র্যাঙ্কিং এর ৭ নম্বরে ওঠা আর ২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল, সব মিলিয়ে এই একজন মানুষ বাংলাদেশের হাজারো মানুষের স্বপ্ন সারথি হয়ে উঠেছেন। তাই তো আজকের তার বিশেষ দিনে সবাই বলে উঠছে শুভ জন্মদিন মাশরাফি।